আমি চেহারা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়ায় যাব? আমার মালিক আল্লাহ এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, আমার শরীরে জিনার দাগ লাগিয়ে গেছে, আমি কেমনে মালিকের সামনে দাঁড়াইব? ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগা দাও। এই কথা যখন কিফিল নামক জালিমের কান পর্যন্ত যায়, জালিম একটা লাফ দিয়ে ঘর থেকে বের হইয়া যায় আর ডাক দিয়া বলে, বোন এখন পর্যন্ত জিনা করো নাই, জিনা করো নাই, এই জন্যই তুমি জিনার ভিতরে লিপ্ত হও নাই, এই জন্যই যদি এত ভয় আর এত কান্না করো, তাহলে আমি তো জিনা করতে করতে এমন কোনো দিন নেই আমি জিনা করি না, এমন কোনো অপরাধ নাই আমি করি না, আমি সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, হারামের গুনাহ আছে, জিনার গুনাহ আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কি অবস্থা করবে? ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে বাবা, আমার মতো পাপী আর কেউ নাই। ও বাবা, আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে, গুনাহে জর্জরিত আমার মতো পাপী আর কেউ নাই রে বাবা। এই অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে অন্ধকার কবর, অন্ধকার কবর, আমি যখন চলিয়া যাব কবর এত জোরে চাপ লাগায় দিবে, কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলিয়ে উঠবে। বাবা এখনো সময় আছে বাবা, ফেরো ফেরো ফেরো, আর গুনাহ কইরো না, গুনার ভিতরে লিপ্ত হইও না। কিফিল নামক জালেম ডাক দিয়া বলে, বোন আমি তোর গায়ে জিনার দাগ লাগাইব না, আমিও তওবা করলাম, আর কোনোদিন জিনা করব না, অপরাধ করব না, মিথ্যা বলবো না। কিফিল নামক জালেম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। হাদিসের ভিতরে পয়গম্বর আরবি বলেন, ওই রাত্রে কিফিল নামক জালেমের মৃত্যু হইয়া যায়, ওই রাত্রে সে মৃত্যুবরণ করে। এলাকার লোকেরা বলে জালেম মারা গেছে, ভালোই হয়েছে। এলাকার লোকেরা বলে জালেম মারা গেছে, ভালোই হয়েছে। ও যুবক মানুষ, যুবকরে দেখার জন্য দলে দলে মানুষ তার ঘরের সামনে আসে। আইসা দেখে কিফিলের চেহারাটা ফুটন্ত গোলাপের মতো দেখা যায়। কুদরতি ভাবে কিফিলের দরজার সামনে লেখা আছে, কদ গফারাল্লাহুল কিফিল। ও দুনিয়ার মানুষ, কিফিলরে গালি দিবা না, কিফিল যে তওবা করেছে, আল্লাহ তাআলা তওবার উপরে খুশি হইয়া কিফিলের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার টুকরা যুবক, এখনো সময় আছে বাবা, দিলটাকে একটু নরম করে দাও, আর গুনাহ ছাড়ো বাবা, গুনাহ ছাড়ো। মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে মহিলা তার সন্তান নিয়ে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি অপরাধ করেছি, আপনি আমার বিচার করে দেন। এই যে আমার সন্তান নিজের পায়ে হাঁটতে পারে, আমার সন্তান শক্ত খাবারও খাইতে পারে, আমার সন্তানের বাঁচার জন্য আমাকে দরকার নাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, মহিলা তুমি যেহেতু বিচারের সম্মুখীন দাঁড়াইয়া গেছো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম মহিলার উপরে পাথর নিক্ষেপ করো, রজম মারো, রজম মারো। যখন পাথর মারতেছে এমন সময় নবীর পাল্লক ছেড়ে জায়েদের ঘরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, উসামা। উসামা একটা পাথর নিয়া মহিলার গায়ে এত জোরে নিক্ষেপ করছে, কপালের উপরে লাইগা ফাইটা রক্ত এসে উসামার গায়ে লাইগা যায়। উসামা বলে, ইস, একটা নাপাক জানির রক্ত আমার গায়ে লেগে গেছে, জানির রক্ত, জিনাকারিনী মহিলার নাপাক রক্ত আমার গায়ে লেগে গেছে। নবী আমার ডাক দেয়া কয়, উসামা সাবধান, জানি বইলা গালি দিবা না, জানি বলি গালি দিবা না। যে এই মহিলা যে তওবা করেছে, আমার মালিকের কাছে তওবা এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ তার তওবা এত কবুল করেছে, তার একার তওবা যদি পুরো মক্কা মদিনার গুনাহগারদের মাঝে ঢেলে দেওয়া হইতো, ওই এক মহিলার তওবার কারণে পুরো মক্কা মদিনার সব মানুষগুলোর গুনাহগুলো maaf করে দিত। ও কলিজার টুকরা যুবক, আমার নবী সেই কথাই বলেন, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। নবী আমার বলেন, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 2 নম্বর আলামত, তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। ও কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না?
আওয়াজ করে বলেন লাগবে কি লাগবে না? দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারেও না, কেউ থাকতে পারবেও না। নবী আমার বলেন আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 3 নম্বর আলামত ওয়াল ইস্তিআদাদু ফিল মাউত ক্বাবলা নুজুলিহা। নবী আমার বলেন আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 3 নম্বর আলামত, তারা মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখবে। ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, মরা লাগবে না এমন কেউ এই ময়দানে আছেন? জোরে বলেন যে হুজুর আমি মৃত্যুবরণ করব না। দেখি তো এমন কে আছেন হুজুর আমি মৃত্যুবরণ করব না? সবারই মরা লাগবে। ও বাবা, তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দামি করে বানাইছেন। স্বর্ণরূপা যেরকম সৃষ্টির স্বর্ণরত্ন থেকে দামি, ঠিক মানুষও সৃষ্টির স্বর্ণরত্ন থেকে দামি। যদিও সে কাফের বেঈমান হয়, তারপরও মানুষ হিসেবে তার দাম রয়ে যায়। তবে এই দামিটা হলো 2 প্রকার, একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী। স্থায়ী যে ইহকালেও দামি, পরকালেও দামি। অস্থায়ী যে এই দুনিয়ায় মানুষ হিসেবে তার দাম আছে, কিন্তু দুনিয়ার হায়াত পাইয়া সে আল্লাহ তাআলাকে চিনে নাই। দুনিয়ার হায়াত পাইয়া সে আল্লাহ তাআলার রব্বিয়তকে গ্রহণ করে নাই। দুনিয়ার হায়াত পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নাই। দুনিয়ার হায়াত আল্লাহ তাআলার দেওয়া, আসমান আল্লাহর দেওয়া, জমিন আল্লাহর দেওয়া, কুল কায়নাত আল্লাহ তাআলার দেওয়া নাজনে আমত গুলো ভক্ষণ কইরা সূর্যের পূজা করছে, আগুনের পূজা করছে, দেব দেবীর পূজা করছে। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এরা মানুষ হিসাবে এদের দুনিয়ায় দাম আছে, কিন্তু দুনিয়ার থেকে হায়াত নামক দৌলত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা যখন হইয়া যাবে, ওই অন্ধকার কবরে যখন চলিয়া যাবে রে বাবা, তার আর কোন দাম থাকবে না। চিরস্থায়ী চিরঞ্জীব জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এক শ্রেণী যারা স্থায়ী দামি, এদের ভিতরে আবার 2 প্রকার। একটা হলো যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কি? যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রব কি? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন আমাদের রব কি? জোরে মুমিনের আওয়াজে বলেন আরো জোরে আমাদের রব কি? একটা জোরে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, এদের ভিতরে 2 প্রকার। যেমন রবকে রব বলে স্বীকার করে, আল্লাহ তাআলার রববিয়তকে গ্রহণ করে, আবার গুনাহ করে। আছে কি নাই? নামাজ পড়ে আবার টিভি চাই। আছে কি নাই? নামাজ পড়ে সিগারেট খায়। আছে কি নাই? নামাজ পড়ে সুদ খায়। আছে কি নাই? অথচ ইমানদার ওর কলবের ভিতরে আল্লাহর মোহাব্বত আছে। ও জবান দিয়া কয় আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ওর রবকে রব বলে স্বীকার করে আবার গুনাহ করে, যেমন আমরা। ঠিক কিনা? এখানে এমন কেউ নাই বলতে পারবে না যে হুজুর আমি জীবনে কোনোদিন গুনাহ করিনি। ঠিক কিনা? এই যুবক, এমন ইমানদার যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আবার গুনাহ করে, এদের যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ জ্বালাইয়া পিওর কইরা এরপর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেরকম ভাবে স্বর্ণরূপা যেরকম খাদ্যযুক্ত হয়ে গেলে, ময়লা হয়ে গেলে, স্বর্ণকারের কাছে নিলে স্বর্ণকার আগুনে জ্বালাইয়া পোড়াইয়া নির্ভেজাল কইরা আগুনের ভিতর থেকে যেরকম বাইর করে, ঠিক যেই ব্যক্তি ঈমান আনার পরে আবার গুনাহ করে, আল্লাহ তাআলাও তাকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া নির্ভেজাল কইরা জান্নাতের মালিক বানায় দিবে।
আর এক শ্রেণী যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে অটল থাকে মানে আমার রব যেটা বলে আমি সেটাই করব রব যেটা ছাড়তে বলে সেটা ছেড়ে দিব রব যেটা করতে বলে সেটা করব যেটা নিষেধ করে সেটার ধারে কাছেও যাব না এমন ইমানদার আছে কি নাই এজরম আছে কি নাই যারা আমার রবের হুকুম মানার জন্য মুহতাজ রব যেটা বলে সেটাই করে যেটা আদেশ করে সেটা করে যেটা নিষেধ করে সেটা আর করে না এমন ইমানদার তারা দুনিয়ায়ও দামি পরকালেও দামি কয় দুনিয়ায় কেমন দামি কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ তাআলা তাদের দাম এত বাড়ায় দেয় আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয় আয়েশা মুসাফা করে আর বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয়ও নাই চিন্তাও নাই ওয়া আবশিরু বিল জান্নাহ এবং জান্নাতের খুশখবরি গ্রহণ করো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এমন কিছু ঈমানদার যাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা দুনিয়ায় বৈশা জান্নাতের খুশখবরি দেয় শুধু তাই না এমন কিছু ঈমানদার যারা দুনিয়ার থেকে চলে গেছে আমার নবী তাদের পাক জবান দিয়ে তাদের জান্নাতের খুশখবরি দিয়েছে সুবহানাল্লাহর ওয়াস্তে পান যেমন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই আমার রবের এত প্রিয় একজন বান্দা যার ব্যাপারে রব ঘোষণা করে দেন পয়গম্বর আপনি শুনে দেন আমি আবু বকরের উপরে এত রাজি কই আল্লাহর জান্নাতের 8টা দরজা আবু বকরকে ডাকতে থাকবি যুবক একটু ভালো করে বুঝেন প্রশ্ন হইতে পারে হুজুর যাদের সাথে ফেরেশতারা মুসাফা করে এমন এমন জান্নাতি মানুষদের কোনো পরিচয় আছে কিনা প্রশ্ন হইতে পারে কিনা যাদের সাথে আসমানের ফেরেশতারা যাদের সাথে মুসাফা করে তাদের কোনো পরিচয় আছে নবী আমার তাদের পরিচয় দেয় ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা নবী আমার বলেন আলোকিত কিছু মুমিন আছে যাদের ঈমান বক্ষে থাকে না বিকশিত হয় সুবহানাল্লাহ তারা হাঁটলেও বোঝা যায় ঈমানদার তারা চলাফেরা করলেও বোঝা যায় ঈমানদার তারা কথা বললেও বোঝা যায় ঈমানদার তাদের চোখের চাউনিতেও বোঝা যায় ঈমানদার কয় তারা ওঠা বসা করলে মুআমালাত মুআশারাতেও বোঝা যায় ঈমানদার সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বিহি ওগো সরকার এমন আলোকিত মুমিনের কোন আলামত আছে কি আম গাছের আম পাকলে বোঝা যায় আমের কালার চলে আসে কাঁঠাল গাছের কাঁঠাল পাকলে বোঝা যায় কাঁঠালের ঘ্রাণ ছড়িয়ে পড়ে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আলোকিত মুমিনের বিকশিত ঈমানের কোন আলামত আছে নবী বলেন ক্বালা নাআম হ্যাঁ হ্যাঁ আলোকিত মুমিনের বিকশিত ঈমানের আলামত আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজাফি মিন দারিল গুরুর নবী আমার বলেন আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 1 নম্বর আলামত তারা দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না সুবহানাল্লাহ আত-তাজাফি মিন দারিল গুরুর থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়ার মায়ায় পড়বে না থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়ার গন্দিগির পিছনে ছুটবে না
ও যুবক ভাই, তুমি আমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত। আজকে দুনিয়ার পিছে পইরা অভাবের ভিতরে পইরা গেছো, দুনিয়ার পিছে পইরা ঋণগ্রস্ত হয়ে গেছো, দুনিয়ার পিছনে পইরা এরপর দুনিয়ার মায়া ছাড়তে পারলা না। আজকে এই মজমায় যারা আছো, হুজুর আমি ঋণী, আমি অভাবী, আমি ক্ষতিগ্রস্ত, মিথ্যা মামলায় ভুগতেছি, আপনাদেরকে একটা আমল দিয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আমলগুলো করলে, আমলটা করলে মিথ্যা মামলার থাকবে না, টেনশন থাকবে না, অভাব থাকবে না, ঋণগ্রস্ত থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সবাই এখান থেকে আল্লাহর ওলি হয়ে বের হব, চিল্লা করে আল্লাহু আকবার। দিলটাকে একটু নরম করে এদিকে তাকাও, আমার দিকে। নবী আমার বলেন, এক নম্বর তাজাফি মিন দারিল গুরুর। আমার নবী বলেন, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের এক নম্বর আলামত আত-তাজাফি মিন দারিল গুরুর। নবী আমার বলেন, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের এক নম্বর আলামত, তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। ও যুবক, তুমি আমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত। একতলা করছি কেমনে দুইতলা করব সে টেনশনে আছি, দুইতলা করছি কেমনে তিনতলা করব এই টেনশনে আছি। ও কলিজার টুকরা যুবক, একটু দিলটা নরম করে দাও। আলোকিত মুমিন যদি হইতে চাও, এক নম্বর দুনিয়ার মায়া ছাড়তে হবে, দুনিয়ার মায়া ছাড়তে হবে। তার মানে কি হুজুর দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব? কয় না না, দুনিয়া হইল আল্লাহ তাআলা জরুরতের জন্য বানাইছে। যেমনি ভাবে আপনার আমার ঘরের পাশে টয়লেট আছে বা ঘরের ভিতরে টয়লেট বানায় রাখছি, অনেক সুন্দর করে টাইলস লাগানো আছে, বলে ঘরে অনেকের বলে এত সুন্দর টাইলস করা, বলে সুন্দর টয়লেট বানানো, কিন্তু টয়লেটে যে কেউ কিন্তু সারা দিন থাকি না, সারা রাত থাকি না। কয় জরুরত হয়েছে, গেলাম টয়লেটে, জরুরত শেষ তো চলে আসলাম। দুনিয়াটাও ঠিক এরকম থাকবে, জরুরতের যতটুকু দরকার ততটুকুই তারা ব্যবহার করবে। ও বাবা, এই ব্যবহার করতে গিয়ে যদি কেউ ব্যক্তি দুনিয়াকে জরুরত হিসেবে ব্যবহার করতে যায়, রব্বে কারীমের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা এই জরুরতের নিয়ামতকে আল্লাহ বাড়ায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা এমন সম্পদ তাকে দিবে যে সম্পদ তার জন্য অভিশাপ হবে না। যেমনি ভাবে ক্ষমতাশীল দল ছিল, স্বপ্নে ছিল 41 বছর, স্বপ্নে ছিল 141 সাল, কিন্তু অভিশাপ হইয়া 17 সালে বিদায়, 17 বছরে, ঠিক কিনা? কথা বলে না। 41 বছরের স্বপ্ন নিয়ে আগাইছি, কিন্তু অভিশাপ কয় মানুষের উপরে জুলুম অত্যাচার অনাচার যখন শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলার অভিশাপ শুরু হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কাউকে আল্লাহ সম্পদ দেয়, পরীক্ষা করেন, আবার কাউকে সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। সম্পদ পাইয়া শুকরিয়া আদায় করে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, সম্পদ না পাইয়া না শুকরিয়া করে আল্লাহ নিয়ামতকে ছিনায় নেয়, ঠিক কিনা জোরে বলেন। এই কলিজার টুকরা যুবক, আমার নবী বলেন, তাজাফি মিন দারিল গুরুর। নবী আমার বলেন, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের এক নম্বর আলামত, তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করবে না। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। 2 নম্বর আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 2 নম্বর আলামত, তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। কোথায় 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 আমরা এসেছি, কোথার থেকে যাব, আবার কোথায়, আমাদের আসল ঠিকানা কোথায়? নবী আমার সেই কথাই বলেন, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 2 নম্বর আলামত, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। কয় তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। ও যুবক ভাই, আজকে আমাদের হয়ে গেছে উল্টা, অসুস্থ হইয়া হসপিটালে ভর্তি, প্যারালাইজ হয়ে গেছে, হাত লড়াইতে পারে না, হসপিটালের বেডে শুইয়াও এরপরে দুনিয়ার চিন্তা করে, টিভি দেখে, গুনাহ করে আছে কি নাই। কদম সুয়ে মারফাদ, নজর সুয়ে দুনিয়া, কিধর জানা হয় কিধর দেখ রাহা হয়। ও বাবা, কোথায় চলতেছি আর কোথায় আমরা তাকায় রইলাম? অন্ধকার বাসিন্দা, অন্ধকার কবরের বাসিন্দা, ঠিক কিনা জোরে বলেন। এখানে এমন কোন ব্যক্তি নাই যে সারা জীবন বাঁচবে, বলে অনন্ত অসীমকাল বাঁচবে, এমন কোন ব্যক্তি নাই। সবারই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। ও যুবক ভাই, এমন তো নিদর্শন আছে, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের কোলে মেয়ের লাশ আছে কি নাই? এ কলিজার টুকরা যুবক,
অস্থায়ী দুনিয়ায় পয়সা কিসের পিছে পড়লা? নবী আমার ডাক দিয়ে কয়, আলোকিত মুমিন হইল ওই ব্যক্তি, আসমানের ফেরেশতা যাদের সাথে মুসাফা করে তারা হইল ওই ব্যক্তি, তাদের 2 নাম্বার গুণ, তারা জমিনে থাইকা আল্লাহর জান্নাতকে ভুলে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় একজন মহিলা আমার নবীর দরবারে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিনা করেছি। নবী ডাক দিয়া বলেন, মহিলা, তুমি যে জিনা করেছো তার কোনো প্রমাণ আসেনি, কারণ ইসলাম তো প্রমাণ ছাড়া কোনো বিচার করে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জিনা করেছি তার প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ আমার গর্ভের সন্তান, এটাই হলো জিনার ফসল। নবী আমার ডাক দিয়ে বলেন, মহিলা, অপরাধ করেছো, জিনা করেছো, তুমি অন্যায় করেছো, তোমার গর্ভের সন্তান তো কোনো অপরাধ করে নাই। যাও যাও যাও, তুমি চলে যাও। সন্তান ভূমিষ্ঠ হইলে, জন্মগ্রহণ করলে, এরপরে তুমি আমার কাছে আসলে আমি তোমার বিচার করে দিব। মহিলা কান্না করতে করতে বাড়িতে চলিয়া যায়, আর আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি। আয় আল্লাহ, আমি তোমার জান্নাতে যাইতে চাই। আয় আল্লাহ, জাহান্নামে জ্বলার মতো শক্তি নাই। আয় আল্লাহ, আমি তোমার জান্নাতে যাইতে চাই। আয় আল্লাহ, জাহান্নামে জ্বলতে চাই না। মালিক, তুমি আমাকে মাফ করে দাও। বারবার আল্লাহ তাআলার দরবারে কান্না করে। সন্তান যখন জন্ম দিয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি অপরাধ করেছি, আমার শাস্তি আমি দুনিয়ায় ভোগ করতে চাই। আমি পরকালে আল্লাহর জান্নাতে যাইতে চাই। জিনার কারণে আমি আমার জান্নাত হারাইতে চাই না, আমি জান্নাতে যাইতে চাই। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। মায়ার নবী ডাক দেয়া বলে, মহিলা, তোমার সন্তান এখনো ছোট, তোমার সন্তানের জন্য আল্লাহ তাআলা তোমার স্থানে খাবার রেখেছে। তোমার দুধ পান কইরা তোমার সন্তান বড় হবে। যাও যাও, সন্তান যখন শক্ত খাবার খাইতে পারবে, নিজের পায়ে হাঁটতে পারবে, তখন তুমি আমার কাছে আসলে তোমার বিচার করে দিব। মহিলা সন্তানকে নিয়ে বাড়িতে চইলা যায়, আর আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে, আর ডাক দিয়ে, অন্যায় করেছি, আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে জ্বালাইও না। ও কলিজার টুকরা যুবক, একটু দিলটাকে নরম করিয়া দাও বাবা। এই ময়দানে আমরা যারা আছি, আমার মতো পাপী আর কেউ নাই, এখানে অনেক আল্লাহর বান্দা আছি বাবা। আপনি মনে করছেন আমি বড় আলেম, না বাবা, আমার মতো এখানে গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। এই মজমায় বোধহয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও কলিজার টুকরা যুবক, আজকে গুনাহ কইরা ফেসবুকে শেয়ার করো, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো। একটা বার কি ভয় লাগে না? ওই অন্ধকার কবরে কেমনে থাকবা? ওই অন্ধকার কবরে যদি চাপ লাগায় দেয় বাবা, কেমনে তুমি অন্ধকারের কবরে আযাব সহ্য করবা? ও যুবক, একটু দিনের কানটা লাগায় দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুসলিম শরীফের ভিতরে বর্ণনা করেন, আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের ভিতরে একজন জালেম বাদশা, জালেম ব্যক্তি ছিল, নাম হইল কিফিল। ওই এমত বড় জালেম, এই জালেম এমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন অপরাধ নাই করে নাই। ওই জালেম জেনার গুনাহ আছে, মদের গুনাহ আছে, শরাবের গুনাহ আছে, সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, মিথ্যার গুনাহ আছে, এমন কোন গুনাহ নাই ওই জালেম করে নাই। ওই জালেম একদিন তার কাছে তার এক বোন এসে বলে, ভাই, আমি তোমার কাছে 500 দিরহাম চাই, আমার টাকা বড় প্রয়োজন, তুমি আমাকে 500 দিরহাম দাও। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। জালেম ডাক দেয়া বলে, আমি 500 দিরহাম দিতে পারি, শর্ত আছে। বলে, কি শর্ত? কয়, এক রাত্রের জন্য আমার সাথে তোমার থাকতে হবে। এ যুবক, একটু
একটু দিলের কানটা লাগা দাও। আজকে চতুর্দিকে তাকাইয়া দেখো বাবা, আজকে জিনা করে কিন্তু কোনো ভয় নাই। জিনা কইরা বন্ধু বান্ধবের কয়, দোস্ত আজকে তো অমুক রেনিয়া অমুক গার্ডেনে গিয়েছিলাম, অমুক রেনিয়া অমুক পার্কে গিয়েছিলাম, অমুকের সাথে সারাদিন আজকে ফিল্ডিং দিয়েছি, অমুক রেনিয়া কক্সবাজার গিয়েছিলাম। কলজার টুকরা যুবক, একটা বার কি ভয় লাগে না? জিনার যে কত ভয়াবহতা জানোনি? আমার নবী সরকারে দু আলম নবী বলেন, যদি পুরুষ মানুষ জিনা করে কাল কিয়ামতের ময়দানে মহিলাদের সরঙ্গার মতো তার চেহারা বানাইয়া দিবে। কোন মহিলা জিনা করলে স্বর্ণগণেশ আগুনের সন্তান তার পেটের ভিতরে হয়ে যাবে। কোন সন্তান প্রসাব করবে, কিন্তু সন্তান প্রসাবের মাথা বের হইয়া আর বের হইতে চাবে না। ফেরেশতারা টানিয়া টানিয়া বের করবে, আবার সন্তান হবে, আবার বের করবে। এভাবে শুধু আযাব দেওয়া হবে। বড় আফসোস লাগে, আজকে কত টিকটকার দেখলাম ফেসবুকের ভিতরে নিজের স্ত্রীর দেহ দেখাইয়া তারপরে তারা বিজনেস করে, এ দিয়া টাকা ইনকাম করে সংসার চলায়। নির্লজ্জ কথাকার, ধিক্কার জানাই তাদেরকে। আল্লাহর নবী আল্লাহ তাআলা বিবাহর বন্ধকে পবিত্র বন্ধন বানাইছে। কেমন পবিত্র বন্ধন জানোনি? আমার যুবক ভাই, আমার পিতা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইলেন, আদমকে বানানোর 40 দিন পরে আল্লাহ হাওয়াকে বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কদম দিয়ে সামনে আগাইয়া হাওয়ার মাথার উপরে হাত বাড়াইয়া বলবে, হাওয়া তোমার নাম কি, পরিচয় কি? হাত বাড়াইয়া জিজ্ঞাসা করবে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, সাবধান, হাত বাড়াইবা না, আগে মহরানা আদায় করো। বলে আল্লাহ, জান্নাতের ভিতরে মহরানা কোথায় পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম, আমার নামের পাশে যে মুহাম্মদ নাম লেখা, এই মুহাম্মদের প্রতি তুমি 10 বার দুরূদ পড়বা, হাওয়াকে 10 বার দুরূদ পড়বা, তাহলেই তোমার মহরানা আদায় হয়ে যাবে। ও কলিজার টুকরা যুবক, একটু ভালো করে বুঝো। একটা হলো পবিত্র বন্ধন, স্বামী স্ত্রী বন্ধন, আর একটা হলো অপবিত্র বন্ধন। কয় কিন্তু পবিত্র বন্ধন ইজাব কবুল সাক্ষীর মাধ্যমে হইয়া যায়, আর অপবিত্র বন্ধন জীবনে যতবার আকাশের কসম খাইয়া বলো না কেন, মাজারের সামনে যাইয়া বলো না কেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য জীবন দিতে পারি, আল্লাহর কসম করে বলি, তারপরও কিন্তু বাবা তোমার সাথে পবিত্র বন্ধন হবে না। ঠিক কিনা যারা বলেন? এ কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা, একটু দিলের কানটা লাগায় দাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কিফিল নামক জালেম ডাক দিয়ে কয়, বোন, আমি তোমাকে টাকা দিতে পারি, বিনিময়ে আমার সাথে এক রাত্র থাকা লাগবে। হাদিসের ভিতরে আমার নবী বলেন, টাকার এত প্রয়োজন, টাকা না হইলেই চলবে না। নবী আমার বলেন, খুব প্রয়োজন। এই জন্য মহিলা নিরুপায় হইয়া রাজি হয়ে যায়, দরজা জানলাগুলো সব বন্ধ করিয়া দেয়, সব দরজা জানলা বন্ধ করিয়া জিনার প্রস্তুতি নিতেছে। এমন সময় তাকাইয়া দেখে মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে ফুপাইয়া কান্না করে। কিফিল ডাক দেয়া বলে, বোন, কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? এই যৌন খেলায় কত মহিলা আমার কাছে খুশি প্রকাশ পেয়েছে, খুশি হয়েছে, কত মহিলা বাহবা জানাইছে, তুমি কেন কান্না করো? মহিলাটা ডাক দিয়া বলে, ভাই, তুমি দরজা লাগায়া দিলা, জানলা লাগায়া দিলা, কেউ দেখে না, কিন্তু একজন তো তাকায় রয়েছেন, যে হলো আল্লাহ। আমি ওই আমার মালিকের ভয়ে কান্না করি, আমার মালিক আল্লাহ। আমি জীবনে আমার শরীরের ভিতরে কোনো জিনার দাগ লাগাই নাই, কোনো পায় পুরুষ আমার শরীর দেখতে পারে নাই। আজকে আমি সামান্য টাকার জন্য তোমার সামনে জিনার সম্মুখীন হয়ে গেলাম। আমি চেহারা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়ায় যাব? আমি চেহারা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়ায় যাব? আমার মালিক আল্লাহ। এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, আমার শরীরে জিনার দাগ লাগিয়ে গেছে, আমি কেমনে মালিকের সামনে দাঁড়াইব?
ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগা দাও। এই কথা যখন কিফিল নামক জালিমের কান পর্যন্ত যায়, জালিম একটা লাফ দিয়ে ঘর থেকে বের হইয়া যায় আর ডাক দিয়া বলে, বোন এখন পর্যন্ত জিনা করো নাই, জিনা করো নাই, এই জন্যই তুমি জিনার ভিতরে লিপ্ত হও নাই। এই জন্যই যদি এত ভয় আর এত কান্না করো, তাহলে আমি তো জিনা করতে করতে এমন কোন দিন নেই আমি জিনা করি না, এমন কোন অপরাধ নাই আমি করি না। আমি সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, হারামের গুনাহ আছে, জিনার গুনাহ আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কি অবস্থা করবি? ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে বাবা, আমার মতো পাপী আর কেউ নাই। ও বাবা, আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে। গুনাহে জর্জরিত আমার মতো পাপী আর কেউ নাই রে বাবা। এই অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে অন্ধকার কবর, অন্ধকার কবর, আমি যখন চলিয়া যাব কবর এত জোরে চাপ লাগায় দিবে, কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলিয়ে উঠবে। বাবা এখনো সময় আছে বাবা, ফেরো ফেরো ফেরো, আর গুনাহ কইরো না, গুনার ভিতরে লিপ্ত হইও না। কিফিল নামক জালেম ডাক দিয়া বলে, বোন আমি তোর গায়ে জিনার দাগ লাগাইব না, আমিও তওবা করলাম, আর কোনোদিন জিনা করব না, অপরাধ করব না, মিথ্যা বলবো না। কিফিল নামক জালেম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। হাদিসের ভিতরে পয়গম্বর আরবি বলেন, ওই রাত্রে কিফিল নামক জালেমের মৃত্যু হইয়া যায়। ওই রাত্রে সে মৃত্যুবরণ করে। এলাকার লোকেরা বলে জালেম মারা গেছে, ভালোই হয়েছে। এলাকার লোকেরা বলে জালেম মারা গেছে, ভালোই হয়েছে। ও যুবক মানুষ, যুবকরে দেখার জন্য দলে দলে মানুষ তার ঘরের সামনে আসে। আইসা দেখে কিফিলের চেহারাটা ফুটন্ত গোলাপের মতো দেখা যায়। কুদরতি ভাবে কিফিলের দরজার সামনে লেখা আছে, কদ গফারাল্লাহুল কিফিল। ও দুনিয়ার মানুষ, কিফিলরে গালি দিবা না, কিফিল যে তওবা করেছে, আল্লাহ তাআলা তওবার উপরে খুশি হইয়া কিফিলের সমস্ত গুনাহগুলো maaf করিয়ে দিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, এখনো সময় আছে বাবা, দিলটাকে একটু নরম করে দাও, আর গুনাহ ছাড়ো বাবা, গুনাহ ছাড়ো। মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে মহিলা তার সন্তান নিয়ে হাজির, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি অপরাধ করেছি, আপনি আমার বিচার করে দেন। এই যে আমার সন্তান নিজের পায়ে হাঁটতে পারে, আমার সন্তান শক্ত খাবারও খাইতে পারে, আমার সন্তানের বাঁচার জন্য আমাকে দরকার নাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, মহিলা তুমি যেহেতু বিচারের সম্মুখীন দাঁড়াইয়া গেছো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম মহিলার উপরে পাথর নিক্ষেপ করো, রজম মারো, রজম মারো। যখন পাথর মারতেছে, পাথর মারতেছে, এমন সময় নবীর পাল্লক ছেড়ে জায়েদের ঘরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, উসামা। এই উসামা একটা পাথর নিয়া মহিলার গায়ে এত জোরে নিক্ষেপ করছে, কপালের উপরে লাইগা ফাইটা রক্ত এসে উসামার গায়ে লাইগা যায়। উসামা বলে, ইস, একটা নাপাক জানির রক্ত আমার গায়ে লাইগে গেছে, জানির রক্ত, জিনাকারিনী মহিলার নাপাক রক্ত আমার গায়ে লেগে গেছে। নবী আমার ডাক দেয়া কয়, উসামা সাবধান, জানি বইলা গালি দিবা না, জানি বলি গালি দিবা না। যে এই মহিলা যে তওবা করেছে, আমার মালিকের কাছে তওবা এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ তার তওবা এত কবুল করেছে, তার একার তওবা যদি পুরো মক্কা মদিনার গুনাহগারদের মাঝে ঢেলে দেওয়া হইতো, ওই এক মহিলার তওবার কারণে পুরো মক্কা মদিনার সব মানুষগুলোর গুনাহগুলো maaf করে দিত। ও কলিজার টুকরা যুবক, আমার নবী সেই কথাই বলেন, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। নবী আমার বলেন, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 2 নম্বর আলামত, তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। ও কলিজার টুকরা যুবক, এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না?
আওয়াজ করে বলেন লাগবে কি লাগবে না? দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারেও না, কেউ থাকতে পারবেও না। নবী আমার বলেন আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 3 নম্বর আলামত ওয়াল ইস্তিআদাদু ফিল মাউত ক্বাবলা নুজুলিহা। নবী আমার বলেন আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 3 নম্বর আলামত, তারা মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখবে। ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, মরা লাগবে না এমন কেউ এই ময়দানে আছেন? জোরে বলেন যে হুজুর আমি মৃত্যুবরণ করব না। দেখি তো এমন কে আছেন হুজুর আমি মৃত্যুবরণ করব না? সবারই মরা লাগবে। ও বাবা, তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? কি নিয়ে রওনা করছো রে বাবা? আমার নবীর কাছে নবীর গর্দান নেওয়ার জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর গর্দান নেওয়ার জন্য 27 বছরের যুবক, আমার নবীর গর্দান নেওয়ার জন্য ওমর হাজির। বলে কেমন ওমর? আমার নবীর গর্দান নেওয়ার জন্য হাজির হয়ে গেছি। কই ওমরের মতো সাহসী, ওমরের মতো বীর পালোয়ান আর তৎকালীন জমায় কেউ ছিল না। সবাই বাহবা দেয়, ওমর তুমি পারবা, তোমার দ্বারাই এই কাজ সম্ভব। ওমর আয়েশা আল্লাহর নবীর সামনে যখন দাঁড়ায়, নবীর চেহারাটার দিকে তাকাইয়া ওমর তরবারিটা নবীর কদমে রাইখা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়া কালিমা পড়াইয়া দেন, আমি মুসলমান হতে চাই। আপনার গর্দান নেওয়ার জন্য আসছিলাম, নিজের গর্দান আপনার কদমে বিলীন করে দিলাম। ও কলিজার টুকরা যুবক, কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? কার কখন ডাক চলে আসে বাবা জানা নাই। আজকে এই ময়দানে এখন কথা বলতেছি, এখান থেকে বাসায় যাইতে পারবো কি পারবো না জানা নাই। ঠিক কিনা জোরে বলেন। ও বাবা, গতকালকেও দেখলাম প্রচন্ড কুয়াশা, কত আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। রোড অ্যাক্সিডেন্টে বাসের ভিতরে কত আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও যুবক ভাই, এমন কোন দিন নাই যেই দিন যুবকের লাশ দিয়া পত্রিকায় হেডিং হয় না, বলে খবরের পাতায়, বলে এমন কোন দিন যায় না যেই দিনে যুবকের লাশ দিয়া খবরের পাতা তৈরি হয় না। ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, আজকে আমি এখানে কথা বলতে পারতেছি, কালকে আমি দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। ঠিক কিনা জোরে বলেন। ও কলিজার টুকরা যুবক, আমার নবীর রক্ত মাখা দিন তোমার আমার সামনে জলাঞ্জলি হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। তোমার আমার নবীর দিনকে নিয়ে কটূক্তি করতেছে, অথচ তোমার আমার ভিতরে একটু মায়া লাগে না, একটু দরদ লাগে না। ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে যদি আমি ডাক দিই আমার নবীর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়া বুকের তাজে রক্ত দিবা, এমন কি কি আছো? 2টা হাত আমার আল্লাহকে দেখা দাও। একটু ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। আরো জোরে একটু ডাক দাও আল্লাহু আকবার। হয় নাই জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও, আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও। ও কলিজার টুকরা যুবক, তাহলে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার থেকে যেহেতু বিদায় নেওয়া লাগবে, একটা জিনিস ছাড়বা এবং 2টা গুণের উপর 2টা গুণ নিজের ভিতরে ঢুকাইবা। একটা হলো গুনাহ ছেড়ে দিবা, আমলে সালেহ করবা, ঈমানকে মজবুত রাখা। যদি এভাবে চলতে পারো, আল্লাহ চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত বানায় দিবে। বলুন জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আরে যুবক, লম্বা চূড়া আলোচনা করার মতো সুযোগ নেই, একটু দিলের কানটা লাগায় দাও। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন, এমন সময় আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি সকলকে নসিহত করব না, সকলকে বয়ান করব না, একজনকে নসিহত করব, যে আমার নসিহতটা নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিবা। নবীর একজন প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা 2টা হাত উঠায়া দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আবু হুরায়রা আছি আপনার নসিহতটা শোনার জন্য। আমি নিজে শুনবো, নিজে আমল করব, আপনার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত
আবু হুরায়রা বলেন আল্লাহর নবী আমাকে কাছে ডাকলেন ফাআখাযা ইয়াদি আল্লাহর নবী আমার হাতটা ধরলেন আদা খামসিন একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন এরপর নবী আমাকে নসিহত করতেছেন আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও গুনাহ ছেড়ে দাও আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও ও কলিজার টুকরা যুবক এই প্রচন্ড শীতের ভিতরে এই নসিহতটা আমি আমাকে করতেছি এরে ইমরান হোসেন মুজাহিদি ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ইমরান রে গুনাহ ছেড়ে দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও গুনাহ ছেড়ে দাও আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আলেম হয়ে গেছো করছিন কেন সম্ভব নয় গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আবেদ হয়ে গেছো করছিন কেন সম্ভব নয় ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ইমরান রে গুনাহ ছেড়ে দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও ও কলিজার টুকরা যুবক মুরব্বি বাবাজিরা আমার আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি রে বাবা গুনাহ ছেড়ে দেন আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান গুনাহ ছেড়ে দেন আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যান আর কোনোদিন গুনাহ করবেন না রে বাবা আমরা তো গুনার মজলিসে আমরা তো ইবাদতের মজলিসে যাইয়া গুনাহ করি আর আমাদের আকাবের বুজুর্গরা যারা আছে তারা গুনার মজলিসে বসেও ইবাদত করতে বলেন সুবহানাল্লাহ মসজিদে হাজির ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছে মোবাইলের ভিতরে গানের রিংটোন লাগায় রাখলাম আল্লাহর বান্দাগুলো তেলাওয়াত শুনবে এমন সময় তুমি তোমার মোবাইল বাইজে উঠলো তুমি গান শোনায় দিচ্ছ আল্লাহর বান্দাগুলো গান শুনতে চায় না তুমি জোর করে তাদেরকে গান শোনায় দিলা ঠিক কিনা জোরে বলেন ও কলিজার টুকরা যুবক আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি বলবনি আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি সর্বোচ্চ দূরের ভিতরে বর্ণনা করেন তিনজন নওজোয়ান যুবক তিন ভাই এক খ্রিস্টান এলাকায় ঘুরতে চলে গেছে খ্রিস্টান বাদশা তাদেরকে পাকড়াও করে ফেলছে গ্রেফতার করে ফেলছে খ্রিস্টান বাদশা ডাক দিয়া কয় বা এর যুবক তোমরা কোন ধর্মের লোক কোন ধর্মের লোক তিনজন নওজোয়ান যুবক তিন ভাই ডাক দিয়া কয় বাদশা আমরা হইলাম ইসলাম ধর্মের লোক আমরা হইলাম মুসলমান বাদশা ডাক দিয়া কয় যুবক কালিমা ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও তিনজন নওজোয়ান যুবক তিন ভাই ডাক দিয়া বলে বাদশা ইসলাম তো সারার জিনিস না কালিমা তো সারার জিনিস না যুবক ডাক দিয়া বলে বাদশা কালিমা ছাড়তে পারি না বাদশা ডাক দিয়ে কই জাল্লাত দেহ থেকে গর্দানটা আলাদা করে দাও গর্দানের উপরে তরবারি ধরছে এখনো সময় আছে কালিমা ছেড়ে দাও যদি আমি কালিমা না ছাড়ো তো দেহ থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে তিনজন নওজোয়ান যুবক মিসকি হাসি দিয়া বলে বাদশা গর্দান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না কলবি মুতমাইন্নুম বিল ঈমান রে বাদশা গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না কলবি মুতমাইন্নুম বিল ঈমান আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার হয় নাই আরো জোরে বল আল্লাহু আকবার এ কলিজার টুকরা যুবক যদি প্রশ্ন আসে দল ছাড়তে হবে নতুবা ঈমান ছাড়তে হবে তখন বলতে পারবা তো দল ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না নেতা ছাড়তে পারি ঈমান ছাড়তে পারি না নেত্রী ছাড়তে পারি ঈমান ছাড়তে পারি না কলবি মুতমাইন্নুম বিল ঈমান কে কে পারবে আল্লাহু আকবার আল্লাহ তাকা দেখো হাত জাগান ডাক দিয়া বল আল্লাহ আমাদের ঈমান কলবের ভিতরে মজবুত গর্দান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না দল ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না নেতা ছাড়তে পারি ঈমান ছাড়তে পারি না নেত্রীর পাঁচ চাটা ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না জোরে বলো দল ত্যাগ করতে পারি কিন্তু ঈমান ত্যাগ করতে পারি না আল্লাহ কবুল করেন বলুন আমিন
তিনজন নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, বাদশাহ গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। ও যুবক ভাই দেখেন না, উলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলাও ঈমান ছাড়ে নাই, জেলখানায় ঢুইকাও ঈমান ছাড়ে নাই। কয় ঈমান ছাড়া যায় না, প্রয়োজনে জেলখানায় যাইতে পারি। ঠিক কিনা তোরা বলেন? কয় জেলখানায় যাইতে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। কয় জেলখানায় 13টা বছর কাটাইয়া শহীদ হইতে পারি কিন্তু আপোষ কইরা ঈমান হারাইতে পারি না। ঠিক কিনা তোরা বলেন? নাকি ভুল বললাম? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি 13টা বছর জেলখানায় বন্দী ছিলেন শুধু হক কথা বলতে গিয়া। কয় দর্শনের মামলা দিয়েছে, রাজাকার লাগাইছে, তারপরও এত ট্যাক লাগাইছে, 13টা বছর দুঃখে দুঃখে জেলখানায় মারা গিয়েছে, এরপর আপোষ হয় নাই। আল্লামা মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জুনায়েদ আল হাবিব, এরকম অসংখ্য অগণিত উলামায়ে কেরাম বলে হক কথা আগেও বলছি এখনো বলবো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারবো না। জোরে বলো ঠিক কিনা? এ যুবক, যদি ডাক এসে যায় আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমার জীবনের প্রয়োজন, গর্দান দেওয়ার প্রয়োজন, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে ঝাঁপিয়ে পড়বা? দুইটা হাত আমার আল্লাহকে দেখা দাও। তৈরি আছেন ইনশাআল্লাহ? একটা যুদ্ধের অপেক্ষায় আছি বাবা। যেভাবে জঙ্গি সন্ত্রাস, ইসকন নামক জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী যেভাবে উঠে পড়ে লেগেছে, মুসলমানদের রক্ত চষার জন্য বেদিশ হয়ে পড়েছে, অনতিবিলম্বে আবার একটা ঘোষণা আসতে পারে, ইসকন মুক্ত বাংলা চাই, ইসকন মুক্ত বাংলা চাই। ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, উলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করার জন্য, কোমরে মাথার পাগড়ি বেঁধে রাজপথে নামার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ তৈরি আছেন ইনশাআল্লাহ? এই যুবক ভালো করে বুঝো, ইসকনের কিছু সন্ত্রাস গুন্ডারা মনে করছে এটা গুজরাট, এটা বাংলাদেশ না। ঠিক কিনা? ওরা মনে করছে এটা ভারতের অঙ্গরাজ্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা ভারত না, এটা হলো বাংলাদেশ। ঠিক কিনা যারা বলেন? এটা গুজরাট নয়, এটা হলো 92% মুসলমানের দেশ। ঠিক কিনা যারা বলেন? এটা ইন্ডিয়া নয়, এটা হলো শাহজালাল শাহপরানের দেশ। ঠিক কিনা যারা বলেন? আমার দেশের মাটিতে দেইকা আমার দেশের যুবকদেরকে রক্তাক্ত করবা আর আমরা তোমাদেরকে ছেড়ে দিব, সেটা ভাবাও ভুল হবে। ঠিক কিনা যারা বলেন? যদি খেলতে চাও, খেলার জন্য প্রস্তুত। অনেকে তো খেলার ঘোষণা দিয়ে ভাইগা গেছে, আমরা ভাগার পাত্র নই। আমাদের সাথে আছেন কে? জোরে উচ্চ স্বরে বলো কে? মনে রাখবেন, আমার মা একদিকে, আমার ইমান একদিকে। আমি মা ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। আমি বাবা ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। আমি ভাই ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। আমি বন্ধু বান্ধব ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। আমি দুনিয়া ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। ঠিক কিনা যারা বলেন? শাহাদাত আঙ্গুলে উঁচু করে বলো ঠিক কিনা? তৈরি আছেন ইনশাআল্লাহ? যুবক একটু দিকে তাকাও, দিলটা নরম করে দাও, গুনাহমুক্ত জীবন বলো। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া কয়, বাদশাহ গর্দান দিতে পারি কিন্তু ঈমান দেওয়া যায় না। বাদশাহ কয়, জাল্লাত এভাবে ভয় দেখাইলে হবে না, আগুন জ্বালাও, আগুন জ্বালাও। আগুনের পরে তেলের ডেক বসাও, তৈলগুলোকে বরং গরম করো। একদিন, 2 দিন, 3 দিন এভাবে তৈলগুলোকে গরম করতেছে। তৈলগুলোকে গরম করতেছে, এত পরিমাণে গরম হয়েছে তৈলগুলো টকবক টকবক করতেছে। তৈলের ডেগের দিকে তাকাইলে মাঝে মাঝে আগুনের ফুলকি দেখা বলা যাবে কি? আল্লাহু আকবার। কয় বাদশা তেলের ডেগের ভিতরে চাপ দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না। তেলের ডেগের ভিতরে চাপ দিব, সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। বাদশার মেজাজটা গরম হইয়া যায়, হাত বাবা দিয়া বড়জনকে তেলের ডেগের ভিতরে ছেড়ে দেয়। ছোট 2 ভাই কাঁদে আবার হাসে, বলে কেন কাঁদো, কেন হাসো? কয় বড় ভাইকে তেলের ডেগে জ্বলতে দেখলাম এই জন্য হাসলাম। কয় কাঁদো কেন? কয় ছোট ভাই বড় ভাই আগে আল্লাহর জান্নাতে গেছে, বড় ভাইয়ের জন্য একটু মায়া লাগতেছিল এই জন্য কান্না করেছি। কয় হাসোস কেন? কয় এখন হাসতেছি আমরা আল্লাহর জান্নাতে যাব এই জন্য হাসি। ছোট বড় মেজো ভাইয়ের হাত পা বাঁধিয়া তেলের ডেগের ভিতরে ছেড়ে দিয়েছে। তো মুহূর্তের ভিতরে
ভিতরে বুনা হয়ে গেছে, হাড্ডিগুলো তেলের ডেকের পরে বাইসা উঠছে। ছোটজন হাসে আবার কাঁদে, কাঁদে আবার হাসে। বলে কেন কাঁদো, কেন হাসো? কয় বড় দুই ভাইয়ের জন্য মায়া লাগছে, এই জন্য কান্না করছি। হাসোস কেন? কয় এখন বড় ভাইয়ের মতো আল্লাহর জান্নাতে যাবো, এই জন্য হাসি। ছোট ভাইয়ের হাত পা বাঁধিয়া তেলের ডেকের ভিতরে ছাড়বে, এমন সময় খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় বাদশাহ, এভাবে যদি সকলকেই তেলের ডেকের ভিতরে জ্বালান, তাহলে খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা আছে তারা মনে করবে তেলের ডেকের ভিতরে জান্নাত পাওয়া যায়। এই জন্য কালিমা পইরা পইরা তেলের ডেকের ভিতরে জান্নাত পাওয়ার আশায় জাপ দিবে। ও বাদশাহ, এই যুবকটাকে আপনি আমার হাওয়ালা করে দেন, আমার জিম্মাদারিতে দিয়ে দেন। আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে, আমি আমার মেয়েটাকে যুবকের সাথে মিলায়া দিব। আমার মেয়েটা তার অঙ্গ ভঙ্গিমা দিয়ে যুবকের সাথে জিনা করে ফেলবে। আর একটা বার যদি যুবক জিনা করে ফেলি, যুবকের আমল নষ্ট হয়ে যাবে, ঈমান হালকা হয়ে যাবে। আমার জিম্মাদারিতে দিয়ে দেন। বাদশা কয় যাও যাও, দিয়ে দিলাম। আমার রাজ দরবারের ভিতরে একটা স্পেশাল কামরা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যা চাইবা চাইবার মতো পাওয়া যাবা, কোনো বাধা নাই। 40 দিন যুবক আর যুবতী একই কামরার ভিতরে ছিলেন। 40 দিন পর খ্রিস্টান পাদ্রী মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় মা দরজা খোল, আমি তোর বাবা তোর ঘরের সামনে হাজির। ভিতর থেকে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে কয় বাবা, এ কেমন যুবককে তুমি আমার কাছে দিয়েছো রে বাবা, যে 40টা দিনের ভিতরে একটা বারও আমার দিকে তাকায় না। কয় বাবা, যখন রুমের ভিতরে প্রবেশ করেছে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছি। আমি অর্ধলঙ্গ পোশাক পরে পরে যুবকের সামনে ঘুরতাম, যুবক আমার দিকে তাকাইতো না। আমি ডাক দিয়ে বলতাম, এর যুবক, আমাকে এক নজর দেখার জন্য কত যুবক পাগল, আমার সাথে 1 মিনিট কথা বলার জন্য কত যুবক পাগল। একটা বার আমার দিকে তাকা, একটা বার আমার দিকে তাকা, আমি তোর জন্য নিবেদিত প্রাণ। কত যুবক আমার জন্য পাগল, আমি তোর জন্য পাগল, একটা বার আমার দিকে তাকা। কয় বাবা, যুবক আমাকে জবাব দিত, এরে বোন, আমি তোর দিকে তাকাইয়া আমার মালিকের জান্নাত হারাম করতে পারি না। আমি এই 2 চক্ষু দিয়ে আমার মালিকের জান্নাত দেখছি, আমি আমার মালিকের জান্নাতে যাইতে চাই, আমি আমার মালিকের জান্নাত হারাইতে চাই না। কয় বাবা, আমি যুবকরে খাবার দিলে যুবক আমার দেওয়া খাবার খাইতো না। আমি যখন রাত্রিবেলা ঘুমায়া যাইতাম, ঘুম থেকে উঠা দেখতাম যুবকের সামনে রকমারি খাবার দেখা যায়। আমি যদি ডাক দিয়া বলতাম, যুবক এই খাবার কোথায় পাইলা, কে তোমাকে দিয়েছে? যুবক বলতো, হাদা মিন ফাজলি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য হাদিয়া, আমার মালিক আমার জন্য পাঠাইছি, আমার মালিক আমাকে হাদিয়া দিয়েছে। কয় বাবা, যুবকের সাথে থাকতে থাকতে আমিও যুবকের মালিকের প্রেমে পইরা গেলাম। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় মা, এই কথা যদি বাদশা শুনে তোকেও মারবে, আমাকেও মারবে, যুবকরেও মারবে, দেখি কোন কৌশলে তোদেরকে এখান থেকে বের করা যায় কিনা। বাদশাকে ডাক দিয়া কয় বাদশা, এই কোন যুবকরে আমার মেয়ের কাছে দিয়েছো? 2টা বাইকে আগুনে জ্বলতে দেখা ওর আকল নষ্ট হয়ে গেছে, গা দিমাগ নষ্ট হয়ে গেছে, কোনটা নারী কোনটা পুরুষ চিনে না। ওকে একটু খোলা আকাশের নিচে ছেড়ে দিতে হবে, উন্মুক্ত জায়গায় ছেড়ে দিতে হবে, অন্যতম ওর আকল ঠিক হবে না। বাদশা কয়ে যাও যাও যাও, খোলা আকাশের নিচে ছেড়ে দাও। যুবক আর যুবতীকে খোলা আকাশের নিচে ছেড়ে দিলেন। বাদশা বলে ভালো করে পাহারা দিবা যেন ভাইগা না যাইতে পারে। যুবক খোলা আকাশের নিচে যাইয়া সিজদায় পড়ে ডাক দেয়, মালিক, একই জান্নাত 3 ভাই দেখলাম, 2 ভাইকে তোমার সান্নিধ্য লাভের জন্য তুমি তোমার জান্নাতে নিয়ে গেলা। আয় আল্লাহ, আমাকে কি ভালোবাসো না, আমাকে তোমার আমাকে কি তোমার জান্নাতে নিবা না? পিছন থেকে মেয়েটা ডাক দিয়া কয়, একসাথে 40টা দিন তোর সাথে ছিলাম, আমার জন্য কি একটু মায়া হয় না? আমার জন্য কি একটু প্রেম ভালোবাসা হয় না? একা একাই রবের জান্নাতে যাইতে চাও রে ভাই? আমিও তোর সাথে থাকতে থাকতে আমিও তোর রবের প্রেমে পইরা গেলাম, আমিও তোর রবের জান্নাতে যাইতে চাই। যুবক ডাক দিয়া বলে, বোন
সত্য সত্যই কি আমার রবের জান্নাতে যাইতে চাও? কয় হ্যাঁ হ্যাঁ আমিও তোর রবের জান্নাতে যাইতে চাই। তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। যুবক আর যুবতী দুইজন মুসলমান। যুবতী ডাক দিয়া বলে ভাই তুইও মুসলমান আমিও মুসলমান, চলো আমরা বিবাহ করে নেই। যুবক ডাক দিয়া কয় বোন আমাদের মুসলমানদের বিবাহ তো সহজ নয়, ইজাব লাগবে, কবুল লাগবে, মহরনা লাগবে, সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে। চলো চলো আমরা মুসলিম এরিয়ায় চলে যাই। যুবক আর যুবতী দুইজন মুসলিম এরিয়ায় ভেগে যায়। হঠাৎ করে মরুভূমির ভিতরে দেখে দুইজন ঘোড়সওয়ার হইয়া সাদা পোশাক পরিহিত তাদের কাছে আসতেছে। আস্তে আস্তে তাকাইয়া দেখে তার ওই দুই ভাই, যেই দুই ভাই তার ডেকের ভিতরে বুনা হয়ে গেছে গা, ওই দুই ভাই তার সামনে হাজির। ডাক দেয়া বলে ভাই তোমরা না তার ডেকের ভিতরে বুনা হয়ে গেছো, তোমরা না মৃত্যুবরণ করেছো, এখানে কিভাবে আসলাম? দুই ভাই ডাক দিয়া বলে ভাই রে তুই কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কয় ভাই রে তুই কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাহে জীবন দেয়, আল্লাহর রাহে যারা মৃত্যুবরণ করে তারা মরে না, তারা শহীদ। শহীদ জিন্দা। এরে ভাই আমরা তো আল্লাহর রাহে জীবন দিয়েছি, আমরা মরি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে জান্নাত খানা দেখছিলা ওই জান্নাতের মালিক আল্লাহ আমাদেরকে বানায় দিয়েছি। আর ভাই রে তুই যে 40টা দিন গুনার মারকাজে ছিলি, গুনার মারকাজে ছিলি, গুনাহ করো নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া এর থেকে বড় জান্নাত আল্লাহ তোর জন্য বানায় রাখছি। ও কলিজার টুকরা যুবক আমি যেই কথা বুঝাইতে চাইলাম বাবা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আমার বাবাজিরা আমার বন্ধুরা গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। গুনাহ ছেড়ে দেন, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যান। ও কলিজার টুকরা যুবক এই ময়দানে যারা উপস্থিত হয়েছে রে বাবা আমার মতো গুনাহগারের কেউ নেই, আমার মতো পাপী আর কেউ নাই। আমি নিয়ত করতেছি, তওবা করতেছি আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না। তওবা করতে যদি মনে চায় নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিব না। তওবা করতে যদি মনে চায় দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে ডাক দিয়া বলো ইয়া আল্লাহ। অপরাধ করেছি, অন্যায় করেছি, আর কোনো গুনাহ করব না, করব না, করব না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। জোরে জোরে বলো আমিন। আয় আল্লাহ বিগত দিনে যত গুনাহ করেছি মাফ করিয়া দাও। একটু জবান নাড়ায়া বলো আল্লাহ নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, ফেসবুক ইন্টারনেটে ওলামায়ে কেরামের বিরুদ্ধে লিখব না। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।